এত সুন্দর সহজ সরল পথ দেখিয়েছেন আমার ভগবান। কিছু যদি না পারো সাধু সঙ্গে হরিগুণবান আর হরিনামামৃত সংকীর্তন আস্বাদন করো। হরিনাম হরের নাম এই বকে বলাম কলৌ নাস্তিব্বা 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 গতির নাথা। সকলের দ্বারা তো মন্ত্র সংস্কার, মন্ত্রের দ্বারা মননাত্রায়তে মন্ত্র, এই মন্ত্রের দ্বারা ভগবানকে আহ্বান করতে হয় পাওয়া যায়, কৃপা লাভ করা যায়। কিন্তু বেদোক্ত মন্ত্র, সংস্কৃত মন্ত্র সকলের দ্বারা সম্ভব নয় উচ্চারণ করা, নিয়মে বসা, ধ্যানে বসা সকলের দ্বারা সম্ভব নয়। আমার মতন মাদৃশ্য অধমজনের পক্ষে সম্ভব নয়। এই জন্য সকলকে কৃপা করলেন যে শাস্ত্রোক্ত মন্ত্র, শাস্ত্র মানে শাস্ত্রিত মন্ত্র আছে, শাস ধাতু থেকে শাস্ত্রের উৎপত্তি, যা আমাদের শাসন করে, শাসিত হয়ে যার দ্বারা এই নিয়ম করো, এই নিয়মে চলো, এই বিধি, এই আইন, এই নিয়ম আছে না এইগুলো, কিন্তু আমি সেগুলো পাচ্ছি না, এই মন্ত্র নিয়ম করতে পারছি না। ভগবান কৃপা করলেন, যদি না পারো মন্ত্রকে একত্রীভূত করেছি সর্বমন্ত্র সার মহামন্ত্র হরিনাম মহামন্ত্র, হরের নাম। এই হরিনাম মন্ত্রে যে পাচ্ছে সে আর সবাই পারে না, সাধুরা পারে, ব্রাহ্মণ পূজারীরা পারে। আমি তাদের পাশে বসে মন্ত্র আস্বাদন করবো, আমি পারি না, আমি হরিনাম মহামন্ত্র আস্বাদন করবো। এই মন্ত্র জপ করো ঘরে বসে হাতে তালি দিয়া, দুজন পাচে বসে হাতে তালি দিয়া, যত্র তত্র লয়, কোনো বাধা বিধি নিষেধ নয়। হরিনাম সংকীর্তন খাইতে বসিতে উঠিতে যথা তথা লয়। কিন্তু মন্ত্র বিধি বিধান নিয়ম অর্চন পর্যন্ত এখানে বিধি আসতে হবে, বিধি এখানে সবকিছু করলে হবে নিয়মের মধ্যে। কিন্তু হরিনাম মন্ত্র সর্ববিধির ঊর্ধ্বে। সেই হরিনাম প্রবর্তক শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দরের নাম ভজো, হরিনাম ভজো, নিরন্তর হরিনাম করো আর সাধু সঙ্গ করো। এতেই তোমাদের কল্যাণ হবে, এতেই মঙ্গল হবে, এতেই আবার মানব জন্ম হবে। মানব জন্ম সফল করো, সার্থক করো, করো পরোপকার। যদি এটা বুঝি, আমাকে হরি ভজন, কিছু না পারি সহজ হরিনাম সংকীর্তন, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। আর যদি বুঝেও না বুঝি তাহলে কি হবে? বুঝেও বুঝি না, আবার না বুঝলাম, বললাম না, তখন জন্ম আমার হবে না গো, এ জন্ম বিফলে গো ভাই। হরিদাস ঠাকুর নাম ভজন করছে, নাম ভজন করতে 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 নামময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে। মহাপ্রভু বলছেন হরিদাস তোমাকে নাম করতে হবে না, নাম ক্ষান্ত দাও, বিশ্রাম দাও। তুমি নাম করতে করতে স্বয়ং নামীকে নেমে এসো। নাম মানে কি? যে নামিয়ে আনো, নামায়তে নাম, যার আহ্বানে মন্ত্রের দ্বারা, যার নামে আনায়ন করা, নামিয়ে আনা, এটা হচ্ছে নাম। তুমি এনেছো তোমার বন্ধ দাও। হরিদাস ঠাকুর কি বললেন? না আমার ভজন হলো না গো, মানব জন্ম হলো না। যিনি 3 লক্ষ নাম করতেন, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, প্রসাদ পাওয়ারও সঠিক সময় পেত না। তিনি বলছেন আমার হরি ভজন হলো না আর আমার মতো অহংকার একটু পথে নেমে আমি আমার অহংকার জানি কত বড়, আমি কত বড় পাঠক, কত বড় কীর্তনিয়া, কত বড় ভজন, কিচ্ছু করি না, কেবল সাগরের সমুদ্রের কুড়ে আমি পাথর খুঁজছি, শুরু করেছি কেবল, অতল গহীরপাড়ায় পৌঁছাইনি। আমি আমার কথা বলছি, একটুতেই আমার অহংকার জাগে গো। আজ হরিদাস ঠাকুর বলছে আমার ভজন হলো না প্রভু। জানি আমার মানব চৈতন্য ভাগবত এটা লিখেছে, আমার মানব জন্ম হবে না, তবে তোমার চরণে একটা নিবেদন প্রভু। জানি তোমার মানব জন্ম হবে না, আমার পশু জন্ম হবে। পরিবর্তন করিনি তো, তাই তোমার চরণে এই নিবেদন, যদি পশু জন্ম দাও, আমায় অন্য কোন জন্ম দিও না। আমার কুকুর জন্ম করে তোমার ভক্তের দ্বারে পাঠিয়ে দিও। কেন বলি? ভক্তের দ্বারে কুকুর করে আমাকে পাঠিয়ে দিও। বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, ওই বৈষ্ণব সাধুরা ভগবানের প্রসাদ দিয়ে আমাকে তাড়িয়ে আমার পশু জন্মটা উদ্ধার করত। বৈষ্ণব ঠাকুর আমাকে জন্ম যদি দাও, অন্য কোনো পশু জন্ম দিও না গো। শুনো সচির নন্দন বাপ, হরিদাস ঠাকুর বলছে শুনো সচির নন্দন বাপ, আমাকে কুকুর জন্ম করে দিও। আমার ভজন হলো না, আমার ভজন হলো না, তুই বন্ধ করতে বলো না, হরিনাম বন্ধ করতে বলো না,
যতদিন দেহে আছে প্রাণ ভেঙে যায়, খণ্ড খণ্ড হয়ে যায় দেহ প্রাণ, আমি যেন বদনে না ছাড়ি তোমার নাম। এই কৃপা করো, যতটুকু আছি, যতটুকু সময়টাকা আছি, যেন তোমার নাম করতে করতে যায়। একটু দৃষ্টি শক্তি দিও, যাওয়ার সময় তোমার বদন দর্শন করতে করতে আর এই বদনে তোমার হরিনাম করতে করতে যায়। এটুকু কৃপা করো।